ভালো মানুষও দুনিয়ায় থাকতে পারে না, খারাপ মানুষও দুনিয়ায় থাকতে পারে না। সবাই মৃত্যুবরণ করবে, এটাই ইয়াকিনী, সুনিশ্চিত। তবে মৃত্যুটা সুন্দর হওয়া, মৃত্যুটাকে সুন্দর করা ঈমানদার হিসেবে এটা প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব। আমার মৃত্যু যেন সুন্দর হয়, এই তামান্না করা, এই এরাদা রাখা। ওই মোতাবেক এমন আছে যার ইন্তেকাল মসজিদে হয়, যার ইন্তেকাল ওযুর হালতে হয়, যার ইন্তেকাল কোরআন পড়া অবস্থায় হয়, যার ইন্তেকাল মাসালা পড়া অবস্থায় হয়, যার ইন্তেকাল কোরআন পড়া অবস্থায় হয়, যার ইন্তেকাল নামাজরত অবস্থায় হয়, যার ইন্তেকাল দোয়ারত অবস্থায় হয়। মৃত্যুটাকে সুন্দর করা। মৃত্যু আপসে আপ এমনি এমনি সুন্দর হয় না। মৃত্যু সুন্দর হওয়ার জন্য আগে কিছু মেহনত করতে হয়। গাছে ফল খেতে হলে যেমন গাছের পরিচর্যা করতে হয়, গাছের পরিচর্যা করতে হয়, ভালো চারা রোপণ করতে হয়, পরিচর্যা করতে হয়। তারপরে ফল ধরল, ফলটা পরিপক্ক হওয়া পর্যন্ত এটাকে ভালো করে চেক দিয়ে রাখতে হয়, তারপরে ফল খাওয়া যায়। ঠিক অনুরূপ ভাবে মানুষের ভিতর, মানুষের আত্মা, মানুষের রূহ, মানুষের ভিতরের আত্মাটাও এমন একটা চারা গাছের মতো। এটার পিছনে মেহনত করতে হয়, এটাকে পানি দিতে হয়, ফল লাগাইতে হয়, বীজ লাগাইতে হয়, ইবাদতের বীজ লাগাইতে হয়। ইবাদতের বীজ লাগানোর পরে যখন ইবাদতের শাখা পোশাখা গজাইতে থাকে, তখন এটা পরিপক্ক হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এটা থেকে ফল খাওয়া পর্যন্ত এটাকে ভালো করে রক্ষণাবেক্ষণ করতে হয়। শয়তানের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হয়, আল্লাহর গোলামি করতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। আল্লাহর ইবাদত আর গোলামি করতে 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 মৃত্যুর হাল যখন চলে আসে, তখন আল্লাহ তাআলা ওই যে চারা গাছ থেকে যেইভাবে ফল হয়, ফল মালিক খেতে পারে, ঠিক অনুরূপ ভাবে একটা মানুষ যখন ইবাদত করতে 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 মৃত্যু পর্যন্ত চলে যায়, মৃত্যু পর্যন্ত যাওয়ার পরে অটোমেটিক আল্লাহ তাআলা তাকে জান্নাত নামক ফলটা মৃত্যুর সময় তাকে ভক্ষণ করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআদের জানাজার মধ্যে ফেরেশতারা, নাজিব ফেরেশতারা শরীক হয়েছে, ৭০,০০০ ফেরেশতা শরীক হয়েছে। আসমান তার মৃত্যুতে আসমান দুলছে। তারপরেও সাআদ কবরে যাওয়ার পর কবরের চাপানি তাকে ছাড়ে নাই, কবরের চাপানি তাকে ছাড়ে নাই। সাআদের কবরের মধ্যে যখন এইভাবে চাপ দেওয়া শুরু করতেছিল, আমি আল্লাহ তাআলার কাছে বলার সাথে সাথে আল্লাহ তাআলা কবরকে হুকুম দিয়েছে, আর কবরটা স্থির হয়ে গেছে। যার কবরে, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা আসছে, তাকেও কবর ছাড়ছে নাই। আর আমি আপনি কোন আশায়, কোন বলে নামাজ ছাইরা, ইবাদত ছাইরা, আল্লাহর গোলামি ছাইরা বসে আছে? কোন বলে এত আল্লাহর নাফরমানি করি? কতটুকু পর্যন্ত নাফরমানি করবেন? বুজুর্গান বলেন, যতটুকু পর্যন্ত আল্লাহ শাস্তি ভোগ করার ক্ষমতা আছে, ততটুকু আপনি নাফরমানি করেন। কতটুকু ক্ষমতা আছে আপনার শাস্তি ভোগ করার? আপনার আমার কতটুকু শাস্তি ভোগ করার ক্ষমতা আছে? আল্লাহ নাফরমানি কি পরিমাণ পর্যন্ত করি? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলার আযাবে খাস বানায় দেন। সকলে বলেন আমিন। বান্দার ইচ্ছাধীন না, খাওয়া দাওয়া ইচ্ছা করলে খাইতে পারবে, ইচ্ছা করলে না খেয়েও থাকতে পারবে, এটা তার ইখতিয়ারি বিষয়। ঘুমানো, যথাসময় ঘুমাতে পারে, চাইলে সে নাও ঘুমাতে পারে। ব্যবসা বাণিজ্য চাইলে সে করতে পারে, নাও করতে পারে। সফর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া চাইলে করতে পারে, নাও করতে পারে। পায়চালি করা ইচ্ছা করলে করতে পারে, নাও করতে পারে। ইবাদত বন্দেগী চাইলে সে করতেও পারে, নাও করতে পারে।
গুনাহ চাইলে করতেও পারে, নাও করতে পারে। বান্দার ইখতিয়ারি বিষয়, বান্দার ইরাদার সাথে সম্পৃক্ত। তো একটা বিষয় আছে যেটা বান্দার ইখতিয়ারে না, মৌত, এটা বান্দার ইখতিয়ারে না। দুনিয়ায় আসা যেমন তার ইচ্ছাধীন না, দুনিয়া থেকে যাওয়া এটাও বান্দার ইচ্ছাধীন না। কেউ চাইলেই দুনিয়া আসতে পারবে, কেউ চাইলেই দুনিয়া থেকে চলে যেতে পারবে। এটা বান্দার ইখতিয়ারি বিষয় না, বান্দার ইচ্ছাধীন না। দুনিয়া আসতেও যেমন তার কোনো জানা নাই সে দুনিয়া আসবে, কতদিন থাকবে, আবার দুনিয়া থেকে চলে যাবে। যাওয়ার বিষয়টা তার ইখতিয়ারি না, তার ইচ্ছাধীন না। যাওয়াটা ইয়াকিনি, সুনিশ্চিত। কোরআনে আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার এটাকে দুইটা ভাষায় ব্যক্ত করেছে, একটা মৃত্যু, মৌত, আর একটা ইয়াকিন। ইয়াকিন শব্দ দিয়ে আল্লাহ ব্যক্ত করেছেন মৃত্যুটাকে। ইয়াকিন মানে সুনিশ্চিত। ইয়াকিন শব্দ দিয়ে আল্লাহ তাআলা মৃত্যু বুঝিয়েছেন, এই জন্য এটা সুনিশ্চিত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটা সুনিশ্চিত। শুধু মানুষ না, দুনিয়ার মধ্যে যত হাইওয়ানাত আছে, যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাত মৃত্যুবরণ করবে। মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই এই মৃত্যুটাকে বিশ্বাস করে, সবাই এই মৃত্যুটাকে স্বীকার করে। এজন্য আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ দিয়ে মৃত্যুটাকে ব্যক্ত করেছেন। দুনিয়া আস্তিক বলেন, নাস্তিক বলেন, রাম বলেন, বাম বলেন, ডানপন্থী, বামপন্থী, সবাই মৃত্যুটাকে বিশ্বাস করে। নাস্তিকরা আল্লাহ বিশ্বাস করে না, মাগার মৃত্যু বিশ্বাস করে। আল্লাহ মানে না, কিন্তু তারা মৃত্যুটা সুনিশ্চিত এটা মানে। মৌত এটা ইয়াকিনী বিষয়, এটা কোনো বান্দার হাতে না, ইখতিয়ারি বিষয় না। তবে মৃত্যুটা যেহেতু সুন্দর, মৃত্যুটা যেহেতু সুনিশ্চিত, এই জন্য মৃত্যুটাকে সুন্দর করার চেষ্টা করা। প্রত্যেকে মৌতটাকে সুন্দর করার চেষ্টা করা। কারণ দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই, যারা আছে কেউ থাকতে পারবে না। যার জন্য আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তাকেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখেন নাই। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা দুনিয়ার মধ্যে থাকেন নাই। নবীদের পর্যন্ত মৃত্যু হয়েছে। তো প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। নবীদের মৃত্যু, তারা নিজেরা নবুয়ত পাওয়ার পরেও দুনিয়ায় থাকতে পারে নাই। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়ায় থাকার জন্য আগ্রহী ছিলেন। যখন বলছে মালাকুল মউত, দিছে এক থাপ্পড়, চোখ কানা করে ফেলছে, আল্লাহর কাছে গেছে।
আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ আবার চোখ ভালো করে দিচ্ছেন। আল্লাহ তাআলা শিখাইয়া দিচ্ছেন কি বলতে হবে, কি বললে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর জন্য আগ্রহী হবেন। মালাকুল মউত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, এসে বলেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান এই 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 পাবেন, আর যদি আপনি মৃত্যু পছন্দ করেন, আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সাথে দিদার লাভ হবে, আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য বহু আগ্রহী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মুলাকাতটাকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলার দিদারটাকে পছন্দ করেছেন। মালাকুল মউত তাকে মৃত্যু দিয়ে তার রূহটা আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে পুরা দুনিয়ার বাদশাহী দিছে, বাংলাদেশের মতো এমন ডিমের মতো এক দেশের বাদশাহী না, পুরা আলমের বাদশাহী আল্লাহ তাআলা দিয়েছেন। জিন ও ইনসানের বাদশাহী করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে রুউব দিয়েছিলেন, জিন্নাতরা পর্যন্ত তাকে দেখলে ভয় পাইত। তিনি যখন রাগান্বিত হতেন শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেত, জিন্নাতরা তাকে দেখে ভয় পেত। দুষ্ট জাতি, আল্লাহ তাআলা সারা বিশ্বের রাজত্ব দেওয়ার পরেও আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে রাখেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্ব কিবলা পুনর্নির্মাণ করতেছেন। আল্লাহ তাআলার হুকুমে তিনি পুনর্নির্মাণ করছেন। চেয়ারের মধ্যে বসা, জিন্নাতরা কাজ করতেছে। আল্লাহ তাআলা এই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছেন, তার রূহ কবজ করে নিয়ে গেছেন। কিন্তু জিন্নাতরা তার ভয়ে কাজ করতেছে, অনেকক্ষণ দীর্ঘ সময় কাজ করে, অনেক দিন কাজ করার পরেও জিন্নাতরা যখন দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নড়াচড়া নাই, পরে তারা যাচাই বাছাই করে দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছেন, মৃত্যুবরণ করেছেন। কিন্তু জিন্নাতদের ডাক্তার যারা, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এই মৃত্যু এটা নতুন মৃত্যু না, এটা অনেক পুরাতন মৃত্যু, অনেক আগে মৃত্যু হয়ে গেছে। আল্লাহ এইভাবে রাখছেন কেন? দুষ্ট জাতি যদি জানে সুলাইমান মৃত্যুবরণ করছে তাহলে তারা কাজ করবে না। আল্লাহ তাআলা এই জন্য মউত দেওয়ার পরেও এই হালতে রাখছেন। সারা আলমের বাদশাহী করার পরেও, জিন্নাতের বাদশাহী করার পরেও আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে রাখেন। কোন ক্ষমতাধর শক্তিশালী কাউকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাখেন। সাদ্দাত এত বড় ক্ষমতাশালী ছিল, এত বড় ক্ষমতাশালী থাকার পরেও দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে। জান্নাতের মধ্যে যাবে তো এক পা জান্নাতের মধ্যে আর আরেক পা বাহিরে। আল্লাহ তাআলা এই অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে গেছে। ফেরাউন এত বড় দাপটশালী, এত বড় ক্ষমতাশীল, এত বড় দাপটশালী হওয়ার পরেও আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে থাকতে দেয় নাই। শুধু তাই না, তার মৃত্যুটা সুন্দর হয় নাই, নিকৃষ্ট একটা মৃত্যু হয়েছে। আরবের প্রভাবশালী আবু জাহেল দুনিয়ার মধ্যে অনেক প্রভাব প্রতিপত্তি তার ছিল, ক্ষমতা ছিল, থাকতে পারে নাই। তার
মৃত্যুটা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে। ভালো মানুষও দুনিয়ায় থাকতে পারে না, খারাপ মানুষও দুনিয়ায় থাকতে পারে না, সবাই মৃত্যুবরণ করবে, এটা ইয়াকিনী, সুনিশ্চিত। তবে মৃত্যুটা সুন্দর হওয়া, মৃত্যুটাকে সুন্দর করা ঈমানদার হিসাবে এটা প্রত্যেকের কর্তব্য, দায়িত্ব। আমার মৃত্যু যেন সুন্দর হয় এই তামান্না করা, এই এরাদা রাখা, ওই মোতাবেক আমল করা। মৃত্যু সুন্দর করার জন্য তো কিছু কাজ আছে, এমনি এমনি মৃত্যু সুন্দর হয় না। মৃত্যু সুন্দর করারও কিছু কাজ আছে, যে কাজগুলা করলে মৃত্যু সুন্দর হয়, আপসে আপ মৃত্যু সুন্দর হয়। মওতের হালতে যেহেতু এটা গায়রে ইখতিয়ারি, নিজের ইচ্ছাধীন না, মৃত্যু সুন্দর হওয়া অসুন্দর হওয়া সেটাও নিজের ইচ্ছাধীন না, সেটাও মালিকের ইচ্ছাধীন। কথা বুঝেন নাই মনে হয় আমার? মৃত্যুটা যেমন ইয়াকিনী, মৃত্যুটা তার নিজের ইচ্ছাধীন না, মানুষের ইচ্ছাধীন মৃত্যু, আমার আপনার ইচ্ছাধীন মৃত্যু না। মৃত্যুটা আল্লাহ পাকের ইচ্ছা। মৃত্যু যেমন আল্লাহ পাকের ইখতিয়ারি বিষয়, মৃত্যু সুন্দর হওয়া অসুন্দর হওয়া এটাও আল্লাহ তাআলার কাছে, এটা বান্দার ইখতিয়ারি বিষয় না। আমি আপনি চাইলেই আমি আমার মৃত্যুটা, আপনার মৃত্যুটা ভালো করতে পারবো, কোশ্চিন কালেও সম্ভব না। মৃত্যু সুন্দর হওয়া অসুন্দর হওয়া, মৃত্যুটাকে সুন্দর করা অসুন্দর করা কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করছে আর সে জানে, একটা বাক্য সে জানে, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার অন্তরে এই কথাটা নিয়ে সে মৃত্যুবরণ করতেছে, রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করবে। বহু মানুষ মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়, বহু মানুষ মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়। এই জন্য ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার খাতমা বিল খায়র করিয়েন, আল্লাহ আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, আল্লাহ মওতে ফাজাত থেকে আমি পানা চাই, হঠাৎ মৃত্যু থেকে আমি পানা চাই। আল্লাহ মৃত্যুর সময় আমার জবানের মধ্যে কালিমা নসিব করে দিয়েন। আল্লাহ যেন কোরআনের হাল ও কোরআন তেলাওয়াত করার অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ নামাজ পড়া অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি, রোজা অবস্থায় যেন আমার মওত হয়, সেজদারত অবস্থায় যেন আমার মওত হয়। আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন আমি দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ মওতের সময় আমাদেরকে কালিমা নসিব করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে মৃত্যু সুন্দর হওয়ার জন্য দোয়া করা। অনেক মানুষের মৃত্যু ওয়াজ নসিহতে গিয়া হয়েছে, অনেক মানুষের মৃত্যু মসজিদে আসছে নামাজ পড়া অবস্থায় হয়েছে। আমাদের মসজিদেরই তো ঘটনা, মসজিদের পশ্চিম পাশে বাড়ি, ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিআ, এই আমার ডান পাশে এই জায়গাটার মধ্যে নামাজ পড়তেছিলেন, এশারের নামাজ, এশারের ফরজ নামাজ শেষ হয়েছে, সম্ভবত ভিতরের শেষ রাকাতের মধ্যে আল্লাহর বান্দা সেজদায় গিয়া আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। নামটা যেমন ওলিউল্লাহ, আল্লাহর দোস্ত, তো আল্লাহ তাআলা তার সাথে মুআমালাটা অমনই করেছেন। বহু মানুষ কোরআন পড়তে পড়তে ইন্তেকাল করছেন, বহু মানুষ হাদিস পড়াইতে পড়াইতে ইন্তেকাল করছেন, বহু মানুষ আল্লাহ জপতে জপতে মৃত্যুবরণ করছেন।
বহু মানুষ নেক কাজ করতে করতে মৃত্যুবরণ করছেন। আমার আপনার মৃত্যুর হালটা কেমন হয় সেটা হলো দেখার বিষয়। আমি আর আপনি তো আরেকজন নিয়ে পেরেশান, আমি আর আপনি আরেকজনের ছেলে নিয়ে পেরেশান, আমি আর আপনি আরেকজনের মেয়ে নিয়ে পেরেশান, আমি আর আপনি আরেকজনের স্ত্রী নিয়ে পেরেশান, আমি আর আপনি আরেকজনের আমল নিয়ে পেরেশান, আমি আর আপনি আরেকজনের নামাজ নিয়ে পেরেশান, আমি আর আপনি আরেকজনের মৃত্যু নিয়ে পেরেশান। আরে ভাই, আমার মৃত্যু কেমন হয় নিজেরটা নিজে ফিকির করেন। আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি বহু বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন। কত বড় আলেম ছিলেন আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি? রাসূলের হাদিস প্রায় 7 লাখ হাদিস, তার মধ্য থেকে 6 লক্ষ হাদিস সনদ সহ আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহির মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি। তার একজন ছাত্র, একজন শাগরিদ বিবি সাহেবকে বলতেছে, জানো আমার উস্তাদ কত বড় আলেম, আমার উস্তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, আমার উস্তাদ 6 লাখ হাদিস আমার উস্তাদের মুখস্থ আছে। বিবি সাহেব জুইট লাগে না আর কি কথাটা, কইছে আপনার কাছে 6 লাখ হাদিস মুখস্থ না, কইলি খালি। কিছু মহিলা আছে সব সময় তেরাপনি, তাদের কাজই হইল তেরা তেরা কথা কওয়া। ভালো কথা কইলেও একটা বাঁকা উত্তর দিবে। আল্লাহ বানাইছে দিরে মিনজিল আদম, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া সোজা হইব আর কদ্দুর, এই গসা মাজা করে যদ্দুর রাখতারে নেই আর কি। বলে তার শাগরিদ বলে রাগ হয়ে গেছে, বলতেছে আমার উস্তাদ যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না শুনাইতে পারে তাহলে তুমি তালাক। বহুত কঠিন একটা সিদ্ধান্ত। স্ত্রী তো বিপাকে পড়ছে, গেছে আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহির কাছে, ইয়া বলে হযরত আপনার শাগরিদ একটা কাজ করছে। বলে কি কাজ? বলে আপনার ব্যাপারে এমন এমন বলছে, আমি সেটাকে ভালো নজরে নেই নাই। আপনার শাগরিদ আমাকে বলছে আপনি যদি 1 লক্ষ হাদিস সনদ সহ শুনাইতে না পারেন তাহলে আমি তালাক। হযরত আমি এটা জানতে আসছি আপনি 1 লক্ষ হাদিস সনদ সহ শুনাইতে পারবেন কিনা। যদি আপনি 1 লক্ষ হাদিস সনদ সহ শুনাইতে পারেন তাহলে আমি তালাক থেকে মুক্ত হয়ে যাব, আর যদি আপনি 1 লক্ষ হাদিস না শুনাইতে পারেন তাহলে আমি বেঁচে যাব। আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে 1 লক্ষ হাদিস তো আমার সূরা ফাতিহা, সূরা ইখলাস তোমরা যেভাবে পড়ো, যেভাবে তেলাওয়াত করো, আমার কাছে 1 লক্ষ হাদিস এমন আমি শুনাই দিতে পারবো। হযরত আমি বাইচা গেলাম তাইলে। আপনি যদি না শুনাইতে পারতেন তাহলে আমার আজকে বিপদ আছিল, আমি তো তালাক প্রাপ্ত হয়ে যেতাম। 1 লক্ষ হাদিস আমার কাছে এটা কোনো বিষয় না, এটা তো একটা সাধারণ বিষয়। তোমরা সূরা ইখলাস যেভাবে পাঠ করো তো আমি এইভাবে 1 লাখ হাদিস মুখস্থ শুনাই দিতে পারবো। সুবহানাল্লাহ। আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহির যখন সাকারাত শুরু হয়েছে, মৌতের সাকারাত, মৌতের গরগরা যখন শুরু হয়েছে, মৃত্যুর আগের সিমটম কিন্তু বোঝা যায়। অভিজ্ঞ মানুষ যারা তারা বোঝে, ডাক্তাররা বোঝে, অনেকেই বোঝে সাকারাতুল মউত যখন শুরু হয়ে যায়। আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহির মউতের সাকারাত শুরু হয়ে গেছে। তো সাকারাতুল মউতের সময়
আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহির চতুর্পাশে তার শাগরিদরা বসা, মৃত্যুর আগে দিয়েও তার শাগরিদরা তার চতুর্পাশে বসা। আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি তখনও তিনি শাগরিদদেরকে হাদিস পড়ান। তিনি হাদিসটা পড়তেছেন, মান মাতা ওয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করে আর মৃত্যুর সময় এই কথাটা জানে, তার অন্তরের মধ্যে এই কথাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা শুধু এতটুকু বলছেন, মান মাতা ওয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলার সাথে সাথেই মালাকুল মউত তার ভিতর থেকে রূহটা নিয়ে গেছেন। সে আর বলতে পারেন মিসরার বলতে পারেন নাই, হাদিসের পরবর্তী অংশ আর বলতে পারেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেছে। হাদিস পড়াইতে পড়াইতে মৃত্যু হয়েছে, অনেকের মাসালা পড়াইতে পড়াইতে মৃত্যু হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন। ইমাম আবু ইউসুফ হানাফিদের একজন বড় ইমাম। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি শাগরিদদেরকে মাসালা পড়াইতেছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মাসআলা যখন এই মাসআলা পড়াইতেছেন, শাগরিদদেরকে জিজ্ঞেস করেন, রমিউল জিমাত, হজের সময় যে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়, এটার সঠিক মাসআলা কে কে জানো বলো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করার পর এক একজন এক একভাবে বলতেছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, তোমাদেরটা সঠিক হয় নাই। যেই রমির পরে পায়দল আছে, ওই রমির পরে, যেই রমির পরে রমি আছে, ওই রমিটা পায়দল হেঁটে হেঁটে রমি করবে। ওই রমিটা হেঁটে হেঁটে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে। আর যে রমির পরে আর রমি নাই, যেই কঙ্কর নিক্ষেপ করার পরে আর কঙ্কর নিক্ষেপ নাই, ওই রমিটা সওয়ারির উপর উঠে করবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এই মাসআলা বলতে বলতে তার ইন্তেকাল হয়ে গেছে। আমরা যদি আমাদেরকে ব্যাখ্যা করতে দিত, আমরা ব্যাখ্যা করতাম কি শয়তানের নাম লইতে লইতে মরছে। আমাদের ব্যাখ্যা সবসময় উল্টাটা হয়, উল্টাটা। আমরা দুনিয়ার মধ্যে ব্যাখ্যা করি, উল্টাটা করি। একটা ভালো মানুষ একটা ভালো কাজ করলেও তখন এই জায়গার মধ্যে একটা ব্যাড কমেন্ট করার চেষ্টা করি। অনেক সময় ফেসবুকে দেখি অনেক ভালো ভালো জিনিস মানুষ পোস্ট করে, তো কিছু চুলকানির ব্যারাম আছে, এই চুলকানির ব্যারাম যাদের, ওই একটা ফোঁটা লাগাইবই, এটাই তার ক্রেডিট। একটা মানুষের ভুল ধরাটাই তার ক্রেডিট, একটা মানুষকে ব্যাড কমেন্ট করাটাই তার ক্রেডিট মনে করে। আমাদের যদি ব্যাখ্যা করতে দিত, তা আমরা বলতাম, আরে ইমাম আবু ইউসুফ এত বড় একজন মানুষ, হানাফিদের এত বড় একজন ইমাম, কিন্তু শয়তানের নাম জপতে জপতে মৃত্যুবরণ করলো। বিষয়টা কেমন না? উল্টা আমরা নিতম্ব দিয়া পাহাড় ঠেলি আর কি। এটা আমাদের অনেকের জাতিগত স্বভাব, জাতিগত খাসলত। ভালো জিনিস দেখলে তখনও সেইখানে কমেন্ট করার চেষ্টা করে। একটা নেককার মানুষ ভালো কাজ করছে, সেটাকে একটা কমেন্ট, ব্যাড কমেন্ট করার চেষ্টা করছে। আপনি নামাজ পড়তেছেন, তো নামাজটা নিয়েও একটা ব্যাড কমেন্ট করার চেষ্টা করব। আপনি দাঁড়িয়ে রাখছেন, এটাকে নিয়েও একটা ব্যাড কমেন্ট করার চেষ্টা করব। আপনি পাগড়ি বাঁধছেন, এটাকে নিয়ে একটা ব্যাড কমেন্ট করার চেষ্টা করব। লম্বা জুব্বা পরছেন, এটাকে নিয়ে একটা ব্যাড কমেন্ট করার চেষ্টা করব। আপনি মাদ্রাসায় পড়েন, এটাকে নিয়ে একটা ব্যাড কমেন্ট করার চেষ্টা করব। মাদ্রাসায় সন্তান পড়ান, এটাকে নিয়ে একটা ব্যাড কমেন্ট করার চেষ্টা করব। আপনি ভালো কাজ করতেছেন, এটাকে নিয়ে একটা ব্যাড কমেন্ট করার চেষ্টা করব। কিছু মানুষ আছে যাদের জাতিগত খাসলত মানুষের ভুল ধরা, মানুষের ভুল ধরা, নিজের যে শত ভুল রয়ে গেছে সেটা সে দেখে না, শুধু মানুষের ভুল ধরার চেষ্টা করে। নিজের ভুল ধরলে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটাই ভুলের ভিতরে।
আর শুধু মানুষের ভুল ধরার চেষ্টা করে, অমুকে এটা করলো কেন, অমুকে এটা করলো কেন, অমুকে এটা করলো কেন, আর নিজের ভুলের অভাব নেই। অমুকের ছেলেরা এমন করলো কেন, অমুকের মেয়েটা এমন করলো কেন, নিজের ছেলের হালত যা এটা বলে শেষ করা যাবে না, নিজের মেয়ের হালত যা এটা সমাজের কাছে প্রকাশ করলে সে মুখ দেখাইতে পারবে না, অথচ আরেকজনের ছেলে মেয়ে নিয়ে সে কথা বলে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এই মাসালা বলে ইন্তেকাল করছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সুন্দর একটা ব্যাখ্যা করছেন, চমৎকার একটা ব্যাখ্যা করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফের এই মাসআলা বলতে বলতে ইন্তেকাল করার ব্যাখ্যা করেন। কই যে যখন তার মালাকুল মউত চলে আসছে, একদিকে তিনি মালাকুল মউত দেখতেছেন, আর অন্যদিকে দেখেন যে রহমতের ফেরেশতারা তার জন্য জান্নাতে অপেক্ষা করতেছে, তার ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতি ফেরেশতারা কখন তার মৃত্যু হবে আর কখন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আর অন্য দিক দিয়ে তার জবান দিয়ে রমিউল জিমারের মাসআলা চলে আসছে, অর্থাৎ সে এই দিকে ইঙ্গিত করেছে, এই ইবলিস, এই শয়তান, এই মালউন, মৃত্যুর সময় যদি আমাকে ধোঁকা দেস। অনেক সময় মৃত্যুর সময় মানুষকে শয়তান ধোঁকা দেয় যাতে করে কালিমা না পড়তে পারে, বেঈমান হয়ে মারা যায়। এই জন্য তিনি জবানের মধ্যে শয়তানের কথা, রমিউল জিমারের কথা উল্লেখ করে এই দিকে ইঙ্গিত করেছেন, এই ইবলিস, এই মালউন, আমাকে যদি ধোঁকা দিতে আসোস তাহলে আমার বাবা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে যেভাবে পাথর নিক্ষেপ করে উপযুক্ত জবাব দিয়েছিল, আমাকে যদি ধোঁকা দিতে আসোস তাহলে আমিও এইভাবে ঢিলা মেরে তোকে উপযুক্ত জবাব দিয়ে দিব। আল্লাহু আকবার। মাসালা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। কত সুন্দর মওত। মালিক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এক এলাকার মধ্যে আসছেন। এক এলাকার মধ্যে এসে তো দেখেন একটা মানুষ মসজিদের বাহিরে গরম পানি, শীতের দিন গরম পানি দিয়া, লাকড়ি দিয়া চুলা জ্বালাইয়া পানি গরম করে করে তো মুসল্লিদেরকে ওযু বানায় দিতেছেন, গরম পানি দিয়া ওযু বানায় দিতেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি আয়েশা এত সুন্দর দৃশ্য দেখা অবাক হইয়া তাকায় আছেন। লোকটাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি এই কাজটা কেন করতেছ? তুমি কি অনেক ধনী মানুষ? কয়, না না না, আমি অনেক গরিব মানুষ, আমি একজন কাঠুরিয়া, আমি কাঠ কাটি, কাঠ কেটে এনে এটা দিয়ে জীবিকা নির্বাহ করি আর মুসল্লিদের খেদমত করার চেষ্টা করি। কেন? মুসল্লিদের এই জন্য খেদমত করার চেষ্টা করি, আমার নামাজের হয়তো বা কবুল নাও হইতে পারে, আমার নামাজ আল্লাহর দরবারে হয়তো কবুল নাও হইতে পারে, মুসল্লিদেরকে ভালো করে ওযু বানায় দিতেছি শীতের দিনে যাতে ভালো করে ওযু করতে পারে, আর আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহ হয়তো সম্ভবত এই উসিলা আমাকে মাফ করে দিতে পারে। আল্লাহ তো উসিলা খুঁজবেন কিয়ামতের দিন, এই উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার কোনো আকাঙ্ক্ষা, কোনো তামান্না আছে? কোনো তামান্না থাকলে আমার কাছে বলতে পারো। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কত বড় একজন বাদশাহ, ফকিরের ভেষে ঘুরতেন, ফকিরের ভেষে ঘুরতেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করার পরে ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমার একটা দিলের তামান্না আছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে। বলে, কি তামান্না, কি আকাঙ্ক্ষা? বলে, আমি শুনছি এই যুগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলখের বাদশাহ হওয়ার পরেও, এত বড় একজন বাদশাহ হওয়ার পরেও তিনি নাকি স্বাভাবিক জীবন যাপন করেন, তিনি নাকি আল্লাহ তাআলার গোলামি করেন, আল্লাহ তাআলার আবেদ, আল্লাহ তাআলার সচ্চা গোলাম। তিনি একজন আবেদ, তিনি একজন আবেদ খাস,
আমি তার ব্যাপারে শুনেছি তিনি একজন নেককার মানুষ। এত বড় একজন বাদশাহ হওয়ার পরেও মানুষের সামনে তার বাদশাহীগিরি প্রকাশ করে না, সাধারণভাবে সে চলে। আমার ইচ্ছা, আমার দিলে তামান্না, আমি যদি মৃত্যুর আগে একবার ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে দেখতে পেতাম তাহলে আমার অন্তরটা খুশি হয়ে যেত। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে টান দিয়া বুকে জড়ায় নিছেন। ওই লোকটাকে টান দেওয়ার আগে আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, তুমি আমাকে বুঝি এই লোকটার সাথে সাক্ষাৎ করানোর জন্যই মনে হয় আনছো, এই লোকটার সাথে মোলাকাত করানোর জন্যই মনে হয় তুমি আমাকে আনছো, এই লোকটা আমাকে দেখবে এই তামান্না তার, এই জন্য মনে হয় তুমি আমাকে এইখানে আনছো। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি লোকটাকে টান দিয়া বুকে জড়ায় ধরে বলেন, এই শোনো কাঠুরিয়া, আমি ইব্রাহিম ইবনে আদম, আমি এই বর্তমান যুগের বাদশা। এই কথা বলার পরে লোকটা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দিলের তামান্না পুরা করেছে। বলে, তোমার আর কি তামান্না আছে? বলে, আমার আরেকটা তামান্না, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৌতের পরে যদি আমার জানাজার নামাজটা আপনি পড়াইতেন তাহলে এটাও আমার জন্য খুশনসিব হইতো। লোকটা এই কথা বলার পরেও লোকটা সাকারাত শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার ডাকে লোকটা সাড়া দিয়ে চলে গেছে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, আল্লাহ, তুমি মনে হয় এই লোকটা জানাজা পড়ানোর জন্যই আমাকে আনছিলা। লোকটা মৃত্যুর আগ দিয়ে বলে, আপনি যদি আমার জানাজার নামাজ পড়াইতেন, আপনি একজন নেককার মানুষ, আপনি একজন আবেদে খাস, আপনি যদি আমার জানাজার নামাজ পড়াইতেন তাহলে আল্লাহ তাআলার কাছে হয়তোবা আমি গিয়ে বলতে পারতাম, আল্লাহ, একটা নেককার মানুষ আমার জানাজা পড়াইছে, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার আরজিটা কবুল করো। এই কথা বলে লোকটা ইন্তেকাল হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি আবার আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, মনে হয় তুমি তার জানাজা পড়ানোর জন্যই আমাকে এখানে তুমি আনছো। মসজিদের আঙ্গিনায় তার ইন্তেকাল হয়ে গেছে। বহু মানুষ দুনিয়ার মধ্যে এমন আছে যার ইন্তেকাল মসজিদে হয়, যার ইন্তেকাল হুজুর হালতে হয়, যার ইন্তেকাল কোরআন পড়া অবস্থায় হয়, যার ইন্তেকাল মাসালা পড়া অবস্থায় হয়, যার ইন্তেকাল কোরআন পড়া অবস্থায় হয়, যার ইন্তেকাল নামাজরত অবস্থায় হয়, যার ইন্তেকাল দোয়ারত অবস্থায় হয়। মৃত্যুটাকে সুন্দর করা, মৃত্যু আপসে আপ এমনি এমনি সুন্দর হয় না। মৃত্যু সুন্দর হওয়ার জন্য আগে কিছু মেহনত করতে হয়। গাছে ফল খেতে হলে যেমন গাছের পরিচর্যা করতে হয়, গাছের পরিচর্যা করতে হয়, ভালো চারা রোপণ করতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে ফল ধরলেও ফলটা পরিপক্ক হওয়া পর্যন্ত এটাকে ভালো করে চেক দিয়ে রাখতে হয়, তারপরে ফল খাওয়া যায়। ঠিক অনুরূপভাবে মানুষের ভিতর, মানুষের আত্মা, মানুষের রূহ, মানুষের ভিতরের আত্মাটাও এমন একটা চারা গাছের মতো। এটার পিছনে মেহনত করতে হয়, এটাকে পানি দিতে হয়, ফল লাগাইতে হয়, বীজ লাগাইতে হয়, ইবাদতের বীজ লাগাইতে হয়। ইবাদতের বীজ লাগানোর পরে যখন ইবাদতের শাখা পোশাখা গজাইতে থাকে তখন এটা পরিপক্ক হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, এটা থেকে ফল খাওয়া পর্যন্ত এটাকে ভালো করে রক্ষণাবেক্ষণ করতে হয়। শয়তানের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হয়, আল্লাহর গোলামি করতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। আল্লাহর ইবাদত আর গোলামি করতে 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 মৃত্যুর হাল যখন চলে আসে তখন আল্লাহ তাআলা ওই যে চারা গাছ থেকে যেইভাবে ফল হয়, ফল মালিক খেতে পারে, ঠিক অনুরূপভাবে একটা মানুষ যখন ইবাদত করতে 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 মৃত্যু পর্যন্ত চলে যায়, মৃত্যু পর্যন্ত যাওয়ার পরে অটোমেটিক আল্লাহ তাআলা তাকে জান্নাত নামক ফলটা মৃত্যুর সময় তাকে ভক্ষণ করায় দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু আল্লা তাখাফু আল্লা তাখাফু
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর আগ দিয়ে ফেরেশতারা এসে সুসংবাদ দিতে থাকে, এই তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার ফল খাওয়ার মতো শয়তানের কোনো ক্ষমতা নাই, কারণ তুমি ইবাদতের বীজ লাগিয়েছো, ইবাদত করেছো, ইবাদতটাকে পরিপক্ক করেছো, এখন তোমার ফল খাওয়ার সময়। এই আল্লাহর তরফ থেকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রাখছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আল্লাহর বান্দা, তোমরা আল্লাহ তাআলার গোলামি করো কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আয় হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করা, আল্লাহর গোলামি মৃত্যু পর্যন্ত করা। আল্লাহ তাআলা একটা বয়সের সাথে একটা কন্ডিশন দিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা 50 বছর 60 বছর ইবাদত বন্দেগীর কথা বলতে পারতেন। আল্লাহ ইবাদতটাকে খাস করেছেন মৃত্যু পর্যন্ত, মওতের সময়ও যাতে তোমার কালিমা নসিব হয়, অর্থাৎ মওতের সময়ও তোমার যেন ইবাদত অবস্থায় তোমার মৃত্যু হয়, মওতের সময় যেন তোমার নেক হালতে মৃত্যু হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইয়াতিয়াকাল মাউত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আয় হাত্তা ইয়াতিয়াকাল মাউত, তোমার মৃত্যু পর্যন্ত তুমি গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, যাতে করে তোমার মৃত্যুটা ভালো হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক কোন ব্যক্তি? চালাককে রাসূল বলেন যে তার নফসটাকে, আত্মাটাকে তার অনুগত বানিয়ে ফেলে, শয়তানের অনুগত করে না, তার খায়েশাত নফসানির, তার প্রবৃত্তির অনুগত করে না, তার আত্মাটাকে তার নিজের অনুগত করে ফেলে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য সে আমল করে, ওই ব্যক্তি হলো চালাক। বড় পণ্ডিত তো মনে করি আমরা দুনিয়ায়, যে যত বেশি জানে, যে যত বড় দুনিয়াদার, যে যত দুনিয়া সম্পর্কে পারদর্শী, আমরা তাকে সবচেয়ে বড় চালাক মনে করি। রাসূল বলেন, না, সে চালাক না। চালাককে যে নিজের নফসটাকে কন্ট্রোল করে এবং যে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে, তার আখিরাতের জন্য আমল করে, ওই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর আবিদে খাস বানায় দেন। সকলে বলেন আমিন। কোনো অবস্থায় যেন ইবাদত থেকে গাফেল না হয়ে যায়। বর্তমান সময়টা কত নাজুক একটা সময়, কত নাজুক একটা সময়। আমল করে তো ভাই পার পাওয়া পরে কথা, আমল করলে আমল করে জান্নাতে যাব এই আশা কোনো সময় করা যায় না, কিন্তু তারপরেও আমল নিয়মিত করে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আশাবাদী হইতে হইলে আল্লাহর কাছে চাওয়ার মতো একটা বাহানা তো থাকতে হবে, যে আল্লাহ ইবাদত করছি, যাই করছি, টুটাফাটা ইবাদত করছি, তোমার নাফরমানি করি নাই, ইবাদত মিস করি নাই, আল্লাহ এই উসিলায় মাফ করে দাও। আরে রাসূলের সাহাবীরা পর্যন্ত কবরে যে হিমশিম খাইছে, রাসূলের সাহাবীরা পর্যন্ত, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে পর্যন্ত যার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা আসমান থেকে নাজিল হইয়া যার জানাজার মধ্যে শরীক হয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। তারপরেও কবরের হালত কি? রাসূল তার কবরের পাশে দাঁড়াইয়া একদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল জোরে দাঁড়ায় চিৎকার করে রাসূল আওয়াজ দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে সাদের কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে চিৎকার করে এই সমস্ত আলফাজগুলা বললেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদের
জানাজার মধ্যে ফেরেশতারা নাজিব ফেরেশতারা শরীক হয়েছে, 70,000 ফেরেশতা শরীক হয়েছে। আসমান তার মৃত্যুতে আসমান দুলছে। তারপরেও সাআদ কবরে যাওয়ার পর কবরের চাপানি তাকে ছাড়ে নাই, কবরের চাপানি তাকে ছাড়ে নাই। সাআদের কবরের মধ্যে যখন এইভাবে চাপ দেওয়া শুরু করতেছিল, আমি আল্লাহ তাআলার কাছে বলার সাথে সাথে আল্লাহ তাআলা কবরকে হুকুম দিয়েছে, আর কবরটা স্থির হয়ে গেছে। যার কবরে, যার জানাজায় 70,000 ফেরেশতা আসছে, তাকেও কবর ছাড়ে নাই। আর আমি আপনি কোন আশায়, কোন বলে নামাজ ছাইরা, ইবাদত ছাইরা, আল্লাহর গোলামি ছাইরা বসে আছে? কোন বলে এত আল্লাহর নাফরমানি করি? কতটুকু পর্যন্ত নাফরমানি করবেন? বুজুর্গানে দিন বলেন, যতটুকু পর্যন্ত আল্লাহ শাস্তি ভোগ করার ক্ষমতা আছে ততটুকু আপনি নাফরমানি করেন। কতটুকু ক্ষমতা আছে আপনার শাস্তি ভোগ করার? আপনার আমার কতটুকু শাস্তি ভোগ করার ক্ষমতা আছে? আল্লাহ নাফরমানি কি পরিমাণ পর্যন্ত করি? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নাফরমানি থেকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলার আবেদ খাস বানায় দেন। সকলে বলেন আমিন।